আলাইকুম। দেখেন আমি এখানে লাউ পাতা একটু লবণ দিয়ে তেল দিয়ে হালকা করে সেদ্ধ করে নিয়েছি। এখন এই লাউ পাতাটা আমি পাটায় বেটে নিয়েছি। আর একটা কাজ করব, আমি চুলার ফ্রাই প্যানের মধ্যে আমি সুন্দরভাবে দেখেন এই যে এইভাবে যখন আমি হালকা বেটে নিয়েছি, এটা পুরোটাই আমি বেটে নেব। আর চলেন দেখাচ্ছি চুলার মধ্যে কি করেছি। পেঁয়াজ, আমার বাগানে পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছ অনেকে সিদ্ধ করে একসাথে, আমি দুভাবে করি। সিদ্ধ করে একসাথে লাউ পাতা, পেঁয়াজ, আস্তা পেঁয়াজ, রসুন, মরিচ একসাথে সিদ্ধ করে তারপর আমি ড্রাই করে বেটে ফেলি বা ব্লেন্ড করে ফেলি। তো আজকে এটা এভাবে করতেছি। এভাবে করলে কী হয়, অনেক দিন রাখা যায়। চুলার মধ্যে যখন আমি লাড়া দেবো না, সরষের তেল এটাতে ওটা অনেক দিন ভালো থাকবে। এভাবে শাক, এটাকে ভর্তাও বলা যায়, এটাকে শাক ভাজিও বলা যায় আর কি। তো এটা অনেক দিন থাকবে, যেহেতু বাচ্চাদের থেকে আমরাই খেতে পছন্দ করি। তো প্রতিদিন তো আর এভাবে পাটায় পিষে কোনো কিছু করতে ইচ্ছে করে না। যখন এটা মানে অনেকক্ষণ ভাজবো, এখানে আমি দিয়েছি শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি, চিংড়ি মাছ দিয়েছি। চাইলে এটাকে আপনারা ব্লেন্ডও করে ফেলতে পারেন, বাট আমি এইভাবেই খাবো। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আজকে বললাম তো শুধু লাউময় জীবন। আজকে আমি গাছ থেকে লাউ শাক তুলে এনেছি, এই যে লাউয়ের পাতা ভর্তা, আর এই যে লাউ চিংড়ি মাছ দিয়ে লাউয়ের আগাডোগা শুধু করেছি। আলহামদুলিল্লাহ আজকে ইফতারে আমি এটা দিয়েই ভাত খাবো, যেহেতু আমি রোজা রেখেছি। তো ধন্যবাদ।